তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমি কালকে বাপের বাড়ি যাব, তাই ছেলে মেয়েগুলো হেসে দিচ্ছিল যে তুমি হয়েছো বড় পিসি, তো তুমি মেকআপও করলে না, বুড়োও সেভ করলে না। আমি বললাম এইটাই আমার যথেষ্ট। তো কুমড়ো আলুর রাতে আমাদের ডিনার হবে। তো কুমড়ো আলুর ছোলা দিয়ে তরকারি হবে আর পরোটা হবে। তো এই যে কাটাকুটি হয়ে গেছে। তো এবার কড়াই চাপিয়ে দেবো, জল গরম করতে দেবো, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা ছোলা আর কুমড়োগুলো যেগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি ওগুলো দিয়ে দেবো। তো এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে কি হতে চলেছে। তো দিয়ে দিলাম পাকা টমেটো একটা আর একটা পেঁয়াজ। সেদ্ধই বসিয়ে দিয়েছি। তারপরে ফোড়নে দেবো তেজপাতা আর 5 ফোড়ন, এটি মশলাটি দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ বেটে আর হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। তো অতি মিক্স করে নিলাম। এই কাজটাই আমার তাড়াতাড়ি এগোয়। তো একবারে দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নেব যাতে তেল ছাড়ে মশলা থেকে। তারপরে কুমড়ো সেদ্ধ তরকারিটা ফোড়নে দিয়ে দিলাম। তো হালকা এগুলো একটু সেদ্ধ করতে দেবো, দিয়ে হয়ে গেলে আটাটা মাখবো। নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন ময়দা, হালকা স্বাদ মতন নুন, হালকা গরম জলে হালকা হালকা করে মাখবো, ডো তৈরি করব। তারপরে পরোটা তৈরি করব, তাতে খুব নরম হয় পরোটা। তো এই যে এবার পরোটা বাটছি, তো খাওয়া হবে তার সকালে। তো সকালবেলায় এই যে আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 10:30। তো রেডি হয়ে গেছি। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আমার লুকটা কেমন লাগছে, না মেকআপ করি না ভুরু শেভ করি। তো এই যে বেরোচ্ছিলাম, তো ভাই আবার ফোন করলো যে আমরা যাচ্ছি, তবে একসাথে যাব। তো আমিও আবার বাড়িতে ঢুকে একটু মেয়েটা বলল, ওমা তুমি একটু পোজ দাও কেমন লাগে। তো আমিও একটু সিনেমাদের নায়িকাদের মতন হেলে দুলে একটু পোজ দিচ্ছিলাম। তারপরে বোনের ছেলে বাবু যেয়ে নিয়ে আসলো, দেখো। তো এসে খুব বায়না করছিল। আর মা তো ঘর দুয়ার কালি ঝুলি দিয়েছে লতা। তো এই দেখো কেমন একদম কালি ঝুলি মেখে চলে এসছে। বোনের তো ধোয়া পারো টাইম নেই, এত কাজ। তো আমাকে ফোন করে খুব বকা দিচ্ছে যে কখন আসবি কখন আসবি। তো বাবুকে সেই অবস্থায় কোলে নেবো আমি। তো কিছুটা আমার বোনকে আমার মতন দেখতে, তো খুব মা মা করছে। আমি যেহেতু ওর কোকোমা, খুব ডাকছে, পাপ্পা পাপ্পা করছে। তো বোনের অনেক দিন পরে বাচ্চা হয়েছে, প্রায় 10 বছর পর বাচ্চাটা দেখো কত সুন্দর, খুব সুন্দর। তো এই যে খুব হাসছে দেখো। তো এবার আমার পিসির বৌমারা চলে এসছে। এই দেখো মেয়ে, তার এখানেই জন্মস্থান, নৌকাটা আমাদের কাছেই হয়েছে। তো এই যে চলে গেছি এবার বাপের বাড়ি।
তো বাপের বাড়িতে কাপড় জামা একটা একটা করে বার করে দিচ্ছিলাম। তো ভাই যেহেতু একটু দরকারে বেরিয়েছে, তাই বৌমাকে, ভাইয়ের বউকে সব কিছু দিয়ে দিলাম। তো সবাই হেসে দিচ্ছিল, তোর বাবার জন্যে কী এনেছিস? তা আমি বলছি এনেছি অন্য কিছু। তা খুব হেসে দিচ্ছিলো, তুমি বড় পিসি কিনে দিয়েছো, ঠাকুমারা হেসে দিচ্ছিল। তো আমার ভাইপো হবে, আমি কোনো এনে দেবো না কোনো কথা আছে? যেহেতু আমার বাবা এসেছে। তো সবাই কুটুমজনগুলো দিচ্ছে, আর সবাই এরা বসে আছে বইয়ের তরফে। তো বাবাকে দেখো একটা রূপোর মালা করে এনে দিয়েছি। তো আমার যেটুকুন সাধ্য সেটুকুনি দিয়েছি। তো ঠাকুমারা খুব হাসাচ্ছিল, তাই আমি হাসছিলাম। এই যে রূপোর চেনটা করে এনে দিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টে বলবে। তো ওধারে বোনের বর রান্না চাপিয়ে দিয়েছে, যেহেতু বেলা গড়িয়ে যাচ্ছে। তো সব আমাদের দেওয়া হয়ে গেল। তো দেখো কাপড় ছেড়ি দুটো বালতি ধরিয়ে দিয়েছে। তো বলছে এবার তোর পালা। তো বোন দেখো রেগে তো বম হয়ে আছে, আর এটা বোনের বর রান্না করছে, আর এধারে আমার ভাই বসে আছে। তো বলছে দুপুরের পর যা যাবতীয় কাজ এবার তোর। ঠিক আছে, সব আমিই কাজ করব। তো আমাদের মেনুতে রান্না আছে ভাত, ডাল, শাকের তরকারি, আর মাংস কষা, মাছ, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এই যে আমি জল দিয়েছে যেহেতু সজলধারায়, তো ওখান থেকেই জলগুলো বয়ে বয়ে আনছি। তো আমাদের রোডের গায়েই আমার বাপের বাড়ি। আর এতই রোদ গরম দিয়েছিল, এই যে বোন একটু খুন্তি নাড়ছে যেহেতু মাছের ঝাল হচ্ছে। তো বাবু আমাকে বলছে মা তোমায় দেখতে পাচ্ছি না, তুমি এসো একটু সামনের দিকে। তারপরে বোনের জন্যে কুটি কিনে দিয়েছে জামাই। তো ভিডিওয় উঠে একটু ভিডিও করছিলাম। তো খুব ভয় ভয় লাগছিল, মনে হচ্ছে যেন পড়ে যাব। আর এই যে এবার খাওয়া দাওয়ার তোড়জোড় হচ্ছে, তো আমি বেড়ে দিচ্ছিলাম। এই যে বইয়ের তরফে সবাইদেরকে খাওয়ানো বসিয়ে দেওয়া হয়ে গেছে, যেহেতু ওদের দূরের বাড়ি, তাড়াতাড়ি করে ঘর চলে যাবে। তো তারপরে আমি খেতেই বসে গেলাম। তো প্রথমে দিয়েছে ডাল, শাকের তরকারি আর মাংস কষা। তো আর কি বেশি কিছু নেব না। এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবে।